নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। সবাইকে গুড মর্নিং। এই তো দেখেন সকালে 7টা থেকে 7:20 বের হয়ে গেছিলাম রানাঘাটের উদ্দেশ্যে। তো আমি আর মেয়ে আসবো বলে ঠিক করেছিলাম, আর ওর বাবা আমাকে আমাদের বারাসাত থেকে আমাকে ট্রেনে উঠাই দিয়ে ও বাড়ি চলে গেছিলো। আর এই তো আমাদের ট্রেন ছিল হচ্ছে 7:45 ট্রেন আমরা ধরেছিলাম বারাসাত থেকে। তো আমি আর মেয়ে দুজনে অনেক সাহস করে এসেছি, আগে কখনো আমি একা একা আসিনি, যার কারণে একটু ভয় ভয় লাগছিল। আমার বিয়ের পরে আমি প্রথম একা একা কোথাও যাচ্ছি। তো দেখেন আমাদের বারাসাত থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছিল বনগাঁর উদ্দেশ্যে। আমার এই ট্রেনটা ছিল হচ্ছে বারাসাত থেকেই ছেড়েছিলাম, আমরা শিয়ালদা ট্রেন ধরিনি, বারাসাতের ট্রেন ধরেছিলাম, যে কারণে একটু ফাঁকা ছিল আমাদের বনগাঁর ট্রেন, তো তাই সকালবেলা। আর এই তো দেখো আমি যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখো দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের হচ্ছে বনগাঁ। এখানে অনেক সুন্দর ফুল ফুটেছিল। তো দেখো আমরা বনগাঁ চলে এসেছি। বনগাঁ এসে ওখানে নেমে আমি আর মেয়ে দুজনে মিলে সকাল তখন 9টা বেজে গেছিলো। 9টার সময় আমি একটু ঘুগনি খেয়ে নিচ্ছিলাম, একটু খিদেও পেয়েছিল, আর মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম একটুখানি বিস্কুট, আর কেক খেয়েছিল ও সকালে, আর পরে ঘুগনি খাচ্ছিল আর বলতেছিল মা ঝাল, আর জল খাচ্ছিল আর একটু করে ঘুগনি খাচ্ছিল। এই তো তারপরে আমাদের এখান থেকে ট্রেনটা অনেকটাই লেট ছিল, যে কারণে আমার এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেছে রানাঘাটে। তো রানাঘাটে এসে আমার অবস্থা এরকম হয়, আমার আর ইচ্ছে করছিল না ভিডিও করতে, পরে আর আমি ভিডিও করতে পারিনি। এরপরে বনগাঁ থেকে আমরা চলে যাচ্ছিলাম রানাঘাটের উদ্দেশ্যে। তারপরে রানাঘাট থেকে ওখান থেকে আবার টোটো ধরে আসতে হয়েছে আমার নপাড়া। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।